ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সোশ্যাল সায়েন্স সাজেশন ইকোনমিক্স পার্টটি এই ভিডিওর মধ্যে আলোচনা করে দেব তোমাদের মাধ্যমিক এক্সামিনেশন 2026 এক্সামিনেশনের জন্য। ওকে, এই হলো আমাদের সিলেবাস। ইকোনমিক্স দেখে নাও। প্রথম রয়েছে আমাদের ডেভেলপমেন্ট। ওকে, উন্নয়ন থেকে এমসিকিউ থাকবে একটি, 1 মার্কসের একটি কোশ্চেন এবং 3 মার্কসের থাকবে একটি কোশ্চেন। ওকে, নেক্সট আমরা সেক্টরস অফ ইন্ডিয়ান ইকোনমি। ওকে, ভারতের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রসমূহ থেকে এমসিকিউ থাকবে একটি, 1 মার্কসের দুটি কোশ্চেন এবং 2 মার্কসে থাকবে একটি কোশ্চেন। নেক্সট চ্যাপ্টার আমাদের মানি অ্যান্ড ক্রেডিট। ওকে, অর্থ এবং ঋণ থেকে আমাদের কি থাকবে, এমসিকিউ থাকবে একটি, 1 মার্কসের একটি এবং 3 মার্কসের একটি কোশ্চেন। ওকে, তারপর আমাদের গ্লোবালাইজেশন অ্যান্ড দ্য ইন্ডিয়ান ইকোনমি, বিশ্বায়ন এবং ভারতের অর্থনীতি থেকে এমসিকিউ একটি, 1 মার্কসের একটি কোশ্চেন এবং 2 মার্কসে থাকবে একটি কোশ্চেন। ওকে, টোটাল আমাদের 20 নাম্বারের থাকবে ইকোনমিক্স তোমাদের এক্সামিনেশন। সাজেশন দেখে নিচ্ছি। এই হলো আমাদের সাজেশন, ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। প্রথম চ্যাপ্টার আমাদের উন্নয়ন। ওকে, উন্নয়ন থেকে আমাদের থাকবে 3 মার্কসের কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। প্রথম কোশ্চেন আমাদের উন্নয়নে ঋণের ভূমিকা আলোচনা করো, এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের থাকবে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, উন্নয়নের লক্ষ্য কী। ওকে, তারপর আমাদের 3 নম্বর মোট অভ্যন্তরীণ উৎপাদন, জিডিপি এবং জাতীয় উৎপাদনের মধ্যে 3টি পার্থক্য লিখো। ওকে, জিডিপি এবং জিএনপির মধ্যে 3টি পার্থক্য। ওকে, এটা আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট কোশ্চেন রয়েছে মোট অভ্যন্তরীণ উৎপাদন কাকে বলে, জিডিপি কীভাবে পরিমাপ করা হয়। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নম্বর 5, উন্নয়নের প্রেক্ষাপটে স্থিতিশীলতার বিষয়টি গুরুত্বপূর্ণ কেন। ওকে, এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আমরা দেখব, নেক্সট কোশ্চেন নাম্বার 6 রয়েছে আমাদের মাথাপিছু আয় কাকে বলে, এর গুরুত্ব আলোচনা করো, এটা আমাদের মডেল কোশ্চেন থেকে দেওয়া কোশ্চেন, ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট আমাদের কোশ্চেন নাম্বার 7 রয়েছে বিভিন্ন দেশের মধ্যে তুলনা করতে মোট আয়কে কেন পরিমাপক হিসেবে গণ্য করা হয় না। ওকে, এটা আমাদের মডেল কোশ্চেন থেকে দেওয়া কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের রয়েছে সরকারি ও বেসরকারি ক্ষেত্রের মধ্যে 3টি পার্থক্য, এটা আমাদের নেক্সট চ্যাপ্টার থেকে। তারপর আমাদের 9 নম্বর কোশ্চেন, নেক্সট ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের মানব উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করো। ওকে, এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের রয়েছে 10 নম্বর কোশ্চেন, জাতীয় উন্নয়নের অন্তর্ভুক্ত বিষয়গুলি আলোচনা করো। ওকে, এটা ওয়ার্কবুক থেকে দেওয়া কোশ্চেন। নেক্সট আমাদের কোনো দেশের জাতীয় উন্নয়ন নির্ভর করে সেই দেশে সরকারি সুবিধা প্রাপ্তির সহজলভ্যতার উপর ব্যাখ্যা করো। ওকে, এগুলো আমাদের 11 ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, নেক্সট চ্যাপ্টার আমরা দেখব, নেক্সট চ্যাপ্টার আমাদের ভারতীয় অর্থনীতির ক্ষেত্রসমূহ। এই অধ্যায় থেকে আমাদের 2 মার্কস কোশ্চেন থাকবে, দেখে নাও। প্রথম কোশ্চেন আমাদের ছদ্ম বেকারত্ব বলতে কী বুঝো। তারপর রয়েছে সংগঠিত ক্ষেত্র এবং অসংগঠিত ক্ষেত্রের মধ্যে 2টি পার্থক্য লিখবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আমাদের ভারতে তৃতীয় ক্ষেত্রটি গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাওয়ার 2টি কারণ উল্লেখ করো, আমাদের ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের 4 নম্বর কোশ্চেন, অর্থনৈতিক ও অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে 2টি পার্থক্য লিখো। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর রয়েছে রেগা, এর পুরো নাম কি, এর উদ্দেশ্য কী বা এর সফলতা আলোচনা করো। ওকে, কোশ্চেন নম্বর 6 আমাদের অর্থনৈতিক ক্রিয়াকলাপকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী উদাহরণ সহকারে লিখো। ওকে, তারপর আমাদের রয়েছে 7 নম্বর কোশ্চেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা সেইজ কি, এর 2টি সুবিধা লিখো, ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটি আমাদের বিশ্বায়ন থেকে দেওয়া কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা দেখব, শিল্পক্ষেত্র কাকে বলে, এটিকে উন্নয়নের মেরুদণ্ড বলে গণ্য বা বিবেচনা করা হয় কেন। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। 9 নম্বর কোশ্চেন আমাদের কীভাবে সরকারি ক্ষেত্র একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, 10 নম্বর কোশ্চেন দেখে নাও, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা শোষিত হয়, বক্তব্যটি কি সহমত, ব্যাখ্যা করো। ওকে, এটা আমাদের দেখে নেবে কোশ্চেন, নোটবুক 41 নম্বর পেজ। নেক্সট কোশ্চেন আমাদের উদাহরণসহ কৃষি ও শিল্পের মধ্যে পরস্পর নির্ভরশীলতার বিষয়টি ব্যাখ্যা করো। ওকে, এটা আমাদের পাঠ্যপ্রকাশনী তোমাদের নোটস বুক 66 নম্বর পেজ, দেখে নেবে, মাধ্যমিক এক্সামিনেশন 2017-এ আসা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর আমাদের নেক্সট চ্যাপ্টার রয়েছে অর্থ ও ঋণ। এই অধ্যায় থেকে আমাদের 3 মার্কস কোশ্চেন দেখে নাও। নাম্বার 1 রয়েছে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভ ব্যাংকের 3টি কার্যাবলী আলোচনা করো। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আমাদের ঋণ কাকে বলে, ঋণের শর্ত বলতে কী বুঝো। ওকে, তারপর আমাদের কোনো ঋণ গ্রহীতাকে ব্যাংক কী কারণে ঋণ দিতে চায় না। ওকে, এটা আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট আমাদের নাম্বার 4, ভারতীয় গ্রামীণ অর্থনীতিতে স্বসহায়ক গোষ্ঠী SHG এর ভূমিকা আলোচনা করো। ওকে,
এটা আমাদের 2019 মাধ্যমিকে আসা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের বন্ধক বলতে কী বুঝো, ঋণদাতা ঋণ দেওয়ার সময় কেন বন্ধক চেয়ে নেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর রয়েছে ডাঙ্কেল প্রস্তাব বলতে কী বুঝো, ঋণের ফাঁদ বলতে কী বুঝো, সমবায় সমিতি বলতে কী বুঝো, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 7, ভারতে ব্যাংক জাতীয়করণের সফলতাগুলো সংক্ষেপে আলোচনা করো। ওকে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আমাদের রয়েছে চেক কি, চেকের মাধ্যমে লেনদেন নগদে লেনদেন অপেক্ষা কীভাবে সহজতর ব্যাখ্যা করো, এটা আমাদের ওয়ার্কবুক থেকে দেওয়া কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এগুলো আমাদের 8 কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন আমাদের 9 নম্বর, চাহিদা আমানত বলতে কী বুঝো, এর সুবিধাগুলি আলোচনা করো। ওকে, লাস্ট কোশ্চেন আমাদের ভারতীয় রিজার্ভ ব্যাংক অন্যান্য ব্যাংকের কাজকর্ম কীভাবে নজরদারি করে, এর প্রয়োজনীয়তা কেন। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের লাস্ট চ্যাপ্টার রয়েছে বিশ্বায়ন ও ভারতীয় অর্থনীতি। এ অধ্যায় থেকে 2 মার্কস কোশ্চেন। নাম্বার 1 রয়েছে আমাদের বিশ্বায়ন বলতে কী বুঝো, GATT গেট এর পুরো নাম কী। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে সেজ বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল বলতে কী বুঝো। তারপর বহুজাতিক সংস্থা MNCS বলতে কী বুঝো, তার অন্তর্বর্তী দ্রব্য কাকে বলে। ওকে, 5 নম্বর আমাদের ভেরি ইম্পর্টেন্ট, ভারতীয় নয়া শিল্পনীতি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়, কোন সংস্থাটি বৈদেশিক বাণিজ্যকে উৎসাহ দেয়। ওকে, 6 নম্বর আমাদের ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের 2টি কুফল আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ওকে, তারপর 7 নম্বর কোশ্চেন, বিশ্বায়নের 2টি সুফল আলোচনা। নেক্সট আমাদের 8 নম্বর কোশ্চেন, ভোক্তা কাদের বলা হয়, বৈদেশিক বিনিয়োগ বলতে কী বুঝো। ওকে, 9 নম্বর আমাদের উদারীকরণ বলতে কী বুঝো, ভারতে এর কয়েকটি বাণিজ্যিক সুবিধা আলোচনা। ওকে, লাস্ট আমাদের 10 নম্বর কোশ্চেন দেখে নাও, উপভোক্তা বা ক্রেতা কীভাবে শোষিত হয়। ওকে, এটা 2019 আসা মাধ্যমিক কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। এগুলো আমাদের কোশ্চেন, তোমাদের আনসার এখানে কিছু সংযুক্ত করে দিয়েছি, দেখে নাও। ভারতীয় ব্যাংক জাতীয়করণের সফলতাগুলি লিখবে, এখানে উপভোক্তা বা ক্রেতা কীভাবে শোষিত হয় 2টি পয়েন্ট দেবে, 2 মার্কসের কোশ্চেন। ঋণদাতা ঋণ দেওয়ার সময় বন্ধক কেন চেয়ে নেয়, দেখে নেবে। ঋণ কাকে বলে, ঋণের শর্ত বলতে কী বুঝো, অন্তর্বর্তী দ্রব্য কাকে বলে। উন্নয়নের প্রেক্ষাপটে স্থিতিশীল বিষয়টি গুরুত্বপূর্ণ কেন, ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে আনসার কিছু সংযুক্ত করা রয়েছে, দেখো ওয়ার্কবুকের। নেক্সট আমাদের ওয়ার্কবুকের ওয়ার্কমার্কস কোশ্চেন দেখে নেবে। ওকে, এখানে রাইট দেওয়া রয়েছে, ভেরি ইম্পর্টেন্টগুলি দেখে নেবে। তাহলে এই ছিল আমাদের ইকোনমিক্স মাধ্যমিক সাজেশন 2026-এর জন্য। ওকে, তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটি পাসওয়ার্ড পাবে, সেই পাসওয়ার্ড দিয়ে পিডিএফটি ডাউনলোড করে নেবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।